প্রশ্ন 53 পুটকি 114 পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপসমূহ আলোচনা কর, অথবা পরিকল্পনার কার্যাবলী বর্ণনা কর, অথবা সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপসমূহ সংক্ষেপে আলোচনা কর। যা বি 2012 সকল বিভাগ, 2016 2021 হিসাব বিজ্ঞান, 2014 2021 ফিন্যান্স, অথবা একটি পরিকল্পনা প্রণয়নের ধাপসমূহের বর্ণনা দাও, অথবা পরিকল্পনা প্রণয়নে অনুসৃত পদক্ষেপ বর্ণনা কর, অথবা পরিকল্পনা প্রণয়নে যে সকল ধাপ প্রয়োজন হয় সেগুলো আলোচনা কর। পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ বা ধাপ বলতে বোঝায় একটি কাজ শুরু করার আগে সেটি কিভাবে করা হবে তা ধাপে ধাপে সাজানোর একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। সহজতম ভাষায় বলতে গেলে, আপনি যদি একটি ঘর তৈরি করতে চান, তবে আপনি হুট করেই ইট বালু নিয়ে কাজ শুরু করবেন না। প্রথমে আপনি ভাববেন আপনার কতটুকু জমি আছে, সুযোগ মূল্যায়ন, তারপর ঠিক করবেন ঘরটি কয় তলা হবে, উদ্দেশ্য নির্ধারণ, এরপর নকশা তৈরি করবেন এবং রাজমিস্ত্রি খুঁজবেন। এই যে একের পর এক কাজগুলো গুছিয়ে নেওয়া, এটাই হলো পদক্ষেপ। একজন নতুন শিক্ষার্থীর জন্য এটি বোঝা খুব সহজ। ব্যবস্থাপনায় কোনো কাজই হুট করে হয় না। একটি সফল ফলাফল পেতে হলে ব্যবস্থাপককে কতগুলো স্তর বা সিডি পার হতে হয়। প্রথমে তাকে ভবিষ্যতের সুযোগ ও সমস্যাগুলো বুঝতে হয়, তারপর লক্ষ্য ঠিক করে প্রয়োজনীয় তথ্য জোগাড় করতে হয়। এরপর অনেকগুলো উপায়ের মধ্য থেকে সবচেয়ে ভালো উপায়টি বেছে নিয়ে কাজ শুরু করতে হয়। এই ধারাবাহিক কাজগুলোকেই বলা হয় পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ। এটি অনেকটা রান্নার রেসিপির মতো। যদি আপনি ধাপগুলো ঠিকঠাক অনুসরণ না করেন, তবে রান্নার স্বাদ যেমন নষ্ট হয়, তেমনি সঠিক পদক্ষেপ ছাড়া পরিকল্পনাও ব্যর্থ হতে পারে। তাই একটি মজবুত ভিত্তি তৈরির জন্য এই ধাপগুলো অত্যন্ত জরুরি। আপনার দেওয়া তথ্যের আলোকে পরিকল্পনা প্রণয়নের 10টি সহজ এবং বিস্তারিত বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হল, যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই এটি মনে রাখতে পারেন। 1. ভবিষ্যৎ সুযোগ ও সমস্যা মূল্যায়ন। পরিকল্পনার প্রথম কাজ হল চোখ কান খোলা রেখে ভবিষ্যতের দিকে তাকানো। বাজারে কি কি সুযোগ আছে আর কি কি সমস্যা আসতে পারে তা আগেভাগেই বুঝতে পারা একজন দক্ষ ব্যবস্থাপকের কাজ। এটি পরিকল্পনার ভিত্তি তৈরি করে। 2. সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করা। সুযোগগুলো বোঝার পর ঠিক করতে হয় প্রতিষ্ঠানটি আসলে কি অর্জন করতে চায়। লক্ষ্য যদি পরিষ্কার না থাকে, তবে সব পরিশ্রম বৃথা যেতে পারে। তাই প্রতিটি বিভাগ ও উপবিভাগের জন্য আলাদা আলাদা ছোট ছোট লক্ষ্য ঠিক করা হয়। 3. তথ্য সংগ্রহ ও গভীর বিশ্লেষণ। লক্ষ্য ঠিক করার পর সেই কাজ করার জন্য প্রয়োজনীয় সব ধরনের খবরাখবর বা তথ্য জোগাড় করতে হয়। তথ্য যত নির্ভুল হবে, পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা তত বাড়বে। সংগৃহীত তথ্যগুলো ভালো করে বিচার বিশ্লেষণ করা এই ধাপের কাজ। 4. পরিকল্পনা আমিনা বা পরিবেশ কল্পনা। পরিকল্পনা আমিনা বলতে বোঝায় ভবিষ্যতে ব্যবসার পরিবেশ কেমন হতে পারে তা মনে মনে কল্পনা করা। যেমন ভবিষ্যতে পণ্যের দাম কেমন হবে, সরকার নতুন কি নিয়ম করতে পারে বা মানুষের রুচি কেমন হবে, এসব অনুমান করে নেওয়া। 5. বিকল্প পথ বা উপায় খুঁজে বের করা। কোনো একটি লক্ষ্য অর্জনের অনেকগুলো রাস্তা থাকে। এই ধাপে ব্যবস্থাপক কেবল একটি উপায়ের উপর নির্ভর না করে একাধিক বিকল্প উপায় বা পদ্ধতি তৈরি করেন, যাতে একটি কাজ না করলে অন্যভাবে করা যায়। বিকল্পগুলোর লাভক্ষতি যাচাই। হাতে থাকা বিকল্প পদ্ধতিগুলোর মধ্যে কোনটি ভালো আর কোনটি খারাপ তা এই ধাপে বিচার করা হয়। প্রতিটি উপায়ের খরচ কত হবে এবং তা বাস্তবায়ন করা কতটা সহজ বা কঠিন তা তুলনা করে দেখা হয়। 7. সবচেয়ে ভালো বা সর্বোত্তম পদ্ধতি বেছে নেওয়া। সব বিকল্প যাচাই করার পর যে পদ্ধতিটি সবচেয়ে লাভজনক এবং বাস্তবসম্মত মনে হয়, সেটিকে মূল পরিকল্পনা হিসেবে চূড়ান্ত করা হয়। এটি পরিকল্পনা প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। 8. সহায়ক বা বাড়তি পরিকল্পনা তৈরি। মূল পরিকল্পনাকে সাহায্য করার জন্য অনেক সময় ছোট ছোট বাড়তি পরিকল্পনার প্রয়োজন হয়। যেমন মূল পরিকল্পনা যদি হয় উৎপাদন বাড়ানো, তবে তার জন্য নতুন মেশিন কেনা বা বাড়তি কর্মী নিয়োগ দেওয়া হল সহায়ক পরিকল্পনা। 9. কাজের সময় ও ধারাবাহিকতা নির্ধারণ। এই ধাপে ঠিক করা হয় কোনো কাজটির পর কোনটি করা হবে এবং প্রতিটি কাজ শুরু করার সঠিক সময় কোনটি। একটি সুন্দর কাজের তালিকা তৈরি করলে বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়। 10. পরীক্ষামূলক প্রয়োগ ও সংশোধন। বড় কোনো কাজ শুরু করার আগে অনেক সময় তা ছোট পরিসরে পরীক্ষা করে দেখা হয়। কাজ চলাকালীন যদি দেখা যায় কোথাও ভুল হচ্ছে, তবে দ্রুত সংশোধনী ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে চূড়ান্ত লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত না হয়। শাটারস্টক এক্সপ্লোর। আমি কি আপনাকে একটি বাস্তব উদাহরণের মাধ্যমে, যেমন একটি নতুন ব্যবসা শুরু করা, এই ধাপগুলো কিভাবে কাজ করে তা আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে পারি?